يا صاحب الجمال ويا سيد البشر من وجهك المنير لقد نور القمر لا يمكن الثناء كما كان حقه بعد از خدا بزرگ توی قصه مختصر شغل جڑے پڑی بلغ العلام بکماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله সকলে জুড়ে বলি আলহামদুলিল্লাহ। গাঙ্গান্দা পুরপাড়া জান্নাতুন নূর জামে মসজিদের উদ্যোগে আয়োজিত আজকের এই পঞ্চম বার্ষিক ইসলামী মহাসম্মেলনের অত্যন্ত শ্রদ্ধাভাজন সভাপতি, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন ব্যক্তিত্ব হাফেজ মাওলানা সৈয়দ মুতাসিম বিল্লাহ সাহেব দামাত বারাকাতুহুল আলিয়া, সহসভাপতি আলহাজ মোহাম্মদ জয়নুদ্দিন মাস্টার সাহেব, সম্মানিত উদ্বোধক, প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, জাতির কর্ণধার হযরতে উলামায়ে কেরাম, আমার পিতৃতুল্য মুরব্বিয়ানে আযম, প্রাণের যুবক ভাইরা, ছাত্র বন্ধুগণ, স্নেহের কচিকাচারা, পর্দার অন্তরাল থেকে কোরআন হাদিসের আলোচনা শুনছেন পর্দানিশীন মা ও বোনেরা, আল্লাহ তাআলার দরবারে আলিশানে কালিমাতু শুকর আদায় করছি যে আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়ার সমস্ত কাজকর্ম থেকে, দুনিয়ার সকল ব্যস্ততা থেকে আলাদা করে দুনিয়া আখিরাতের কল্যাণার্থে জালিসুর রহমান তথা জান্নাতের বাগানে আসার বসার, কোরআন ও হাদিসের আলোকে কিছু আলোচনা করা এবং শ্রবণ করার তৌফিক দিয়েছেন। সেজন্য আবারও অন্তরস্থল থেকে কালিমাতু শুকর আদায় করি, জুড়ে বলি আলহামদুলিল্লাহ। লাখো কোটি দরুদ ও সালামের হাদিয়া মানবতার মুক্তির দূত, সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব সৈয়দুল মুরসালিন শাফিউল মুজনিবিন রাহমাতুল আলামিন, শাফিয়ে মাহশার সাকিয়ে কাউসার মদিনা কাতাজদার, মরুর দুলাল মা আমিনার নয়নের মণি আহমদ মুস্তাফা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি যে নবীর আদর্শ মানার মধ্যেই রয়েছে এই উম্মতের দুনিয়া এবং আখিরাতের সমস্ত সফলতা এবং কামিয়াবি। আল্লাহ পাক সে নবীর অনুসরণ করে আমাদেরকে কবর পর্যন্ত যাওয়ার তৌফিক দান করেন, সকলে জুড়ে বলি আমিন। দিনী মাহফিলগুলো হচ্ছে সাধারণ জনগণের জন্য দিনী ক্লাস, দিনী মাদ্রাসা। ছাত্ররা মাদ্রাসায় দিন শিখে আমল করে সাধারণ জনগণকে উলামায়ে কেরাম মাহফিলগুলির মাধ্যমে, জুমার দিনে জুমার বয়ানের মাধ্যমে তাদেরকে দিন শিক্ষা দিয়ে থাকেন। এই জন্য দিনী আলোচনা যারা করেন তাদেরকে বলা হয় দিনী শিক্ষক, আর যারা দিনী আলোচনা শুনেন তাদেরকে কি বলা হয়? মাস্টার। হ্যাঁ, যারা আলোচনা করেন তারা হচ্ছেন শিক্ষক, যারা আলোচনা শুনে তারা হইল মাস্টার। হ্যাঁ, ছাত্র না, অনেকেই তো আবার মাস্টারি করার জন্য আহে দেহি হুজুর কি কয়। এই দেহি হুজুর কি কয় বেজাল করলে খবর আছে, এখন হেগর খবর সারা বিশ্বে ছড়ায়া পড়ছে। হুজুররা ঠিকই আছে, খবর আলাগর খবর নাই, ঠিক কিনা জোরে কর। এজন্য উলামায়ে কেরামের ছাত্র হবেন, কিয়ামতের ময়দানে মুক্তি পাবেন। ঠিক আস্তে কারা কইল দেখেনছে, উলামায়ে কেরামের ছাত্র হইলে কিয়ামতের ময়দানে মুক্তি পাওয়া যাবে। এটা আমার কথা না, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা। নবীজি বলেন, উগদু আলিমান আও মুতাআল্লিমান
أو مستمعا أو معينا ولا تكن الخامس فتهلك أو كما قال عليه الصلاة والسلام আল্লাহর নবী বলেন চার দল কিয়ামতের ময়দানে মুক্তি পাবে। কয় দল? আরো জোরে, কয় দল? এক নম্বরে বিএনপি না, দুই নম্বরে আওয়ামী লীগ, জাতীয় পার্টি। কয় দল? জোরে কোন, কয় দল? আল্লাহর নবী বলেন কিয়ামতের ময়দানে মুক্তিপ্রাপ্ত দলই হবে চারটা। এক নাম্বার উহদু আলিমান ও ফি রিওয়ায়াতিন কুন আলিমান, তুমি আলেম হও, আমল করো, অন্যকে শিক্ষা দাও, আমল করে সে যেন নাজাত পায়। এই উলামায়ে কেরামের দল কিয়ামতের ময়দানে বিনা হিসাব মুক্তি পেয়ে জান্নাতে যাবে। দুনিয়াতে কেউ মান দিলে দিল, না দিলে নাই। আমগর এত কিছু দেহার টাইমই নাই, থাকবো থেকে। কথা বলেন ঠিক কিনা? ওটা তো কিয়ামতের ময়দান। তাফসিরে মাযহারিতে আল্লামা সানাউল্লাহ পানিপতি রহমতুল্লাহ আলাইহি উল্লেখ করেছেন যে কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জমিনে যাদেরকে দ্বীনি ইলম শিক্ষা দিয়েছেন এদেরকে পর্দার আড়ালে নিয়ে, ওই একটু সমস্যা ওই না দুনিয়ার জমিনে হালকা পাতলা, তো ওনাদেরকে বলবেন যে এই করছো কেন, তুমি জানতে না? আল্লাহ ভুলই গেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন শুনো, ইন্নী লাম আদা ইলমি ফিকুম ইল্লা লিইলমি বিকুম ওয়া লাম আদা ইলমি ফিকুম লিউআযিবাকুম। হে আলেমেরা শুনো, আমি জানতাম তোমাদেরকে ইলম দিলে দুনিয়ার জমিনে সেটার উপর আমল করবে, মানুষের মধ্যে প্রচার করবে, মানুষের লোক চক্ষুকে কখনো ভয় করবে না, জুলুম নির্যাতন সয় হলেও আমি আল্লাহর কথা বলে যাবে। এবং দুনিয়ার জমিনে তোমাকে ইলম এই জন্য দিয়েছিলাম যেন কিয়ামতের ময়দানে তোমাকে শাস্তি না দিয়ে জান্নাত দান করি। ওয়ালাম আদা ইলমি ফিকুম ইল্লা লিইলমি বিকুম ওয়ালাম আদা ইলমি ফিকুম লিউআযিবাকুম। আজ কিয়ামতের ময়দানে তোমাদেরকে শাস্তি দেওয়ার জন্য দুনিয়াতে ইলম দেই নাই। ইনতালিকু কাদ গাফারতু লাকুম, এ আলেম সমাজ যাও যাও, আমার উপরন্ত চির নিয়ামতের জান্নাতের মধ্যে প্রবেশ করো, আমি তোমাদের পিছনের সব কিছু ক্ষমা করে দিলাম। আন্দোলন করবে, আল্লাহ অমুকে তো এই করছে, অমুক করছে, এই করছে, তো সেই করছে, আপনি মাফ করে দিলেন, এটা তো হইল না। আল্লাহ বলেন এটা কি তুই বাংলাদেশ হইছস? এটা তো আখিরাত। এটা কোনটা? এটা আখিরাত। লিমানিল মুলকুল ইয়াউম, আজকে ওই দিন পৃথিবীর কোন রাজা বাদশাহ কিয়ামতের ময়দানে দাঁড়ানোর সাহস পাবে না। আল্লাহ পাকের হাবিব বলেন ওই সময় যাদেরকে আল্লাহ কোরআন দান করেছিলেন নিশ্চিত জাহান্নামী হয়ে গেছে এমন 10 জনকে সুপারিশ করে খোদার জান্নাতে নিয়ে যাবে। বিরুদ্ধে দাঁড়িয়েও কোনো লাভ নেই। আল্লাহ বলবেন উবালি, আমার কিচ্ছু যায় আসে না। সুবহানাল্লাহ বলেন। এই জন্য আল্লাহর নবী বলেন 1 নাম্বার দল হচ্ছে কিয়ামতের ময়দানে যাদেরকে আল্লাহ দুনিয়াতে ইলম দিয়েছেন, আমল করেছে। 2 নাম্বার দল হচ্ছে আউ মুতাআল্লিমান। হে দুনিয়ার সাধারণ মানুষ, মুসলমানেরা শোনো, তুমি তোমার ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, আন্তর্জাতিক জীবন কিভাবে চালাবে সে বিষয়ে আলেমদের কাছে জেনে জেনে, তাদের ছাত্র হয়ে তাদের কাছ থেকে জেনে, ইসলাম জেনে তারপরে তুমি মানবা। কিয়ামতের ময়দানে ওই আলেমদের সাথে তোমাকেও জান্নাত দেওয়া হবে। 3 নাম্বার আল্লাহ নবী বলেন আও মুস্তামিয়ান, প্রথম দলেও তুমি নাই,
দ্বিতীয় দলেও নাই, সমস্যা নাই, তৃতীয় নাম্বার দলের মধ্যে তুমি অন্তর্ভুক্ত হয়ে যাও। আলেমদের মজলিসে বসো, আলেমদের কথা শোনো, আলেমদের কথা শুনে দিলের মধ্যে গেথে ওইভাবে তুমি দিনের উপর আমল করো, তৃতীয় সিরিয়ালে তুমিও জান্নাতে যাবে। নাম্বার 4, আল্লাহর নবী বলেন আও মুহিব্বান, আলেমকে দিল থেকে ভালোবাসো। আলেমদের বিপদে আপদে পাশে দাঁড়াও। আলেমরা যেখানে এলেম বিতরণ করে সেই সব কিছুর ব্যবস্থা করে দাও। মুখে মুখে নয়, দিল থেকে ভালোবাসো, বাস্তবে পরিণত করো। কিয়ামতের ময়দানে আলেমের সাথে তোমাকেও আল্লাহ জান্নাত দিবেন। আমরা তো সবাই আলেমদেরকে ভালোবাসি, ঠিক কিনা? আমরা তো সবাই আলেমদেরকে ভালোবাসি, ঠিক কিনা? জোরে কান। এই ভালোবাসাটা শুধু মুখে হলে হবে না, এটা বাস্তবে দেখাতে হবে। যতদিন আপনার মন মতো মসজিদে আলোচনা করবে খতিব সাহেব, ততদিন খতিব সাহেব অনেক ভালো। সুদের বিরুদ্ধে ওয়াজ করছে, এখন আর খতিব সাহেব ভালো না। তো যখন আপনার ভাই ভাই ছিল ততদিন খতিব সাহেব ভালো ছিল, আপনি খুব মহব্বত করেছেন। সুদের বিরুদ্ধে ওয়াজ করছে, পরের জুমা থেকে আর চাকরি নাই। আপনি তো অনেক ভালোবেসে ফেলেছেন, ঠিক কিনা? সুদখোরের বিরুদ্ধে ওয়াজ করছে, এখন সুদখোর হইল টেকার গরমে মসজিদের সভাপতি বা সেক্রেটারি। এখন নামাজ শেষ হয়েছে, অন্যদের সাথে আলোচনা করে দেখেছিস হুজুর কি ওয়াজ করেছে? সে বলে ঠিকই তো করছে। বলে হুজুর জানে না আমি যে সুদ খাই, আমি তো আন্তর্জাতিক মানের সুদারু। জানার পরেও এরকম একটা টপিক নিয়ে ওয়াজ কেন করলো হুজুর? ও আমাকে টার্গেট করে কথা কইছে। ওই লোক বলে আপনি যে সুদ খান আপনার নাম নিয়েছে। বলে না, নাম না নিলে কি হইব? সুদের কথা যখন কইছে আমি চাই রয়েছিলাম, হুজুর ওই সময় আমার দিকে তাকাইছে। মানে সুরের মন, জোরে কন, সুরের মন, আরো জোরে। হ্যাঁ, সুরের মন। বাঘ গড়ে কেরা রে? কইলে আমি কলা খাই না। শেষ। মোহব্বত হতে হবে দিল থেকে। আল্লাহর নবীকে আমরা জানের থেকে বেশি ভালোবাসি, জোরে বলেন ঠিক কিনা? এটা আমাদের ঈমান। আল্লাহর নবী চলে গেছেন, নবীজি বলে গেছেন ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। আমি চলে গেলাম, আমার উম্মতের উলামায়ে কেরাম আদম থেকে নিয়ে আমি নবী পর্যন্ত সকল নবীর ওয়ারিস। আমি আমার উম্মতের আলেমদেরকে আমি বানায়া গেলাম। সুবহানাল্লাহ। নবীকে যেভাবে ভালোবাসতেন নবীর ওয়ারিসদেরকেও সেভাবে ভালোবাসতে হবে। নবীকে জান দিয়ে যেমন মহব্বত করতেন, নবীর ওয়ারিসদেরকেও জান দিয়ে মহব্বত করতে হবে। নবীকে যেমন দিল থেকে মহব্বত করতেন, আলেমদেরকে ওইভাবে দিল থেকে মহব্বত করতে হবে। এটার প্রমাণ হচ্ছে আপনার সন্তানকে আপনি যতটুকু ভালোবাসেন, একজন আলেমকে আল্লাহর জন্য তার চেয়ে বেশি ভালোবাসতে হবে। একই অন্যায় আপনার সন্তান করেছে, আপনার সন্তানকে ক্ষমা করে বুঝিয়ে আপনার বাড়িতে জায়গা করে দিলেন। ওই অন্যায়টা আল্লাহ না করুক, শয়তানের ধোঁকায় পড়ে যদি আলেমে করে ফেলে, মসজিদের ইমামে করে ফেলে, খতিবে করে ফেলে, আপনি যদি এই সুযোগে ওই খতিব সাহেবকে, ইমাম সাহেবকে আশা বাস দিয়ে মসজিদ থেকে বের করে দেন, তাহলে বোঝা যাবে আপনার সন্তানের ভালোবাসা আর আলেমের প্রতি ভালোবাসা দুইটার মধ্যে তফাৎ হয়ে গেছে। এই ভালোবাসা নিয়ে আপনি জান্নাতে যেতে পারবেন না। যে অপরাধ করে আপনার সন্তান আপনার বাড়িতে থাকার অধিকার রাখে, সেই অপরাধ যদি কোনো ইমাম সাহেবে করে শয়তানের ধোঁকায়, ইমাম সাহেব যদি ওই মসজিদের মধ্যে তার দায়িত্ব থাকতে না পারে একই অপরাধে, তাহলে আলেমের প্রতি আপনার ভালোবাসা আকাশ পাতাল ব্যবধান হয়ে গেল। আলেমের প্রতি আপনার ভালোবাসা এটা দিল থেকে নয়, এটা মুখের ভালোবাসা। কিয়ামতের ময়দানে ওই আলেম বলবে ও আমারে মসজিদ থেকে বাই করে দিছে। এই ভালোবাসা নিয়ে আপনি জান্নাতে যাইতে পারবেন না, কঠিন হয়ে যাবে।
যে অপরাধ নিয়ে আপনার সন্তান আপনার বাড়িতে থাকার অধিকার রাখে, সেই অপরাধে ইমাম সাহেব মসজিদে থাকার অধিকার রাখে। যে অপরাধে ইমাম সাহেব মসজিদ থেকে বিতাড়িত হয়, সেই অপরাধ যদি আপনার সন্তান করে, আপনার সন্তানকে আপনার বাড়ি থেকে বিতাড়িত করতে হবে। যে অপরাধ করে আপনি সমাজে থাকতে পারেন, সেই অপরাধ করে ইমাম সাহেব মসজিদ থাকতে পারবে না কেন? আপনি ওইটাকে যেভাবে ম্যানেজ করেন এটাকেও ম্যানেজ করবেন, ওটাকে যেভাবে বুঝান এটাকে এইভাবে বুঝান। হ্যাঁ, তার মানে এই নয় যে ইমাম সাহেব একের পর এক অন্যায় করতেই থাকবে, অমার্জনীয় অপরাধ করতেই থাকবে, বিষয়টা এমন না। আমি বুঝাইতে চাচ্ছি, আপনার সন্তানদেরকে যেমন ভালোবাসেন, ওই আলেমকেও যদি ওইভাবে ওই পরিমাণে ভালোবাসেন, এই ভালোবাসার কথাই নবীজি বলেছেন কিয়ামতের ময়দানে তোমাকে জান্নাত পর্যন্ত নিয়ে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন, জোরে কোন আমিন। এতটুকু আলোচনা করলাম যে আলেমদের ছাত্র হলে যে জান্নাতে যাওয়া যাবে, এই বিষয়টা বুঝে আসছে আপনাদের? এতদিন যদি না বুঝে থাকেন, এখন বুঝেন। এই চার দলের যে দলেই থাকবেন আপনি জান্নাতে যাইতে পারবেন। নবীজি বলেন ওয়ালা তাকুনিল খামিসা, 5 নাম্বার হইতে যাস না, তাহলে দেশ ছাড়া হয়ে যাবি, ফাতাহলিক, ধ্বংস হয়ে যাবি, কেউ বাঁচাতে পারবে না। আল্লাহ আমাদেরকে এই 4 দলের মধ্যে অন্তর্ভুক্ত করেন, জুড়ে বলি আমিন। তাহলে যতক্ষণ আলোচনা করব ততক্ষণ পর্যন্ত আমি আছি উস্তাদের ভূমিকায়, আপনারা আছেন এখনো কই না কিসের ভূমিকায়? ক্লাসের মধ্যে ওই ছাত্র সবচেয়ে বেশি আদবওয়ালা যে উস্তাদ পড়াইতেছে আর উনি উনার মন মতো চলতেছে, ঠিক কিনা? এই যে ঠিক, মানে এত সকালে 12টা বাজন যেত না তো। যে ছাত্র উস্তাদের কথা মনোযোগ দিয়ে শুনে এবং মনে রাখার চেষ্টা করে, ওই ছাত্র সফল হয়। মাহফিলের মধ্যে যে শ্রোতা শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে শুনবে, মনে রাখবে, আমল করতে পারবে, ইনশাল্লাহ কিয়ামতের ময়দানে সে সফল হবে। আল্লাহ সবাইকে কবুল করেন, জোরে কোন আমিন। আপনাদের সামনে আমি কোরআনে কারিমের 21 নাম্বার পারা, 11 নাম্বার পৃষ্ঠা, 31 নাম্বার সূরা সূরাতুল লুকমানের 13 নাম্বার আয়াত তিলাওয়াত করেছি। আয়াতটা এতই গুরুত্বপূর্ণ যে এই আয়াতের মধ্যে যে বিষয় সম্পর্কে আল্লাহ আলোচনা করেছেন, এই বিষয়টা যদি কোনো মুসলমানের ভিতরে না থাকে, তাহলে তার জীবনের কোনো ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না। এবং যে বিষয়টা আল্লাহ আলোচনা করেছেন, এটা লুকমানে হাকিম আলাইহিস সালাম উনি উনার সন্তানকে ওসিয়তগুলা করেছিলেন। আল্লাহর কাছে এই ওসিয়তটা এত ভালো লেগেছে, এত পছন্দনীয় হয়েছে যে আল্লাহ তাআলা ওই ঘটনাটাকে, ওসিয়তটাকে আয়াত বানায়া আমাদের নবীর উপর নাজিল করেছেন এবং কিয়ামত পর্যন্ত এই বিধান চালু রেখেছেন। এবার বুঝেন ওসিয়তটা কত গুরুত্বপূর্ণ হতে পারে হলে আল্লাহ পাক ওই ওসিয়তটাকে আয়াত বানায়া কোরআনে নাজিল করে। সুবহানাল্লাহ বলেন। ওসিয়তটা কি? আল্লাহ তাআলা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডাক দিয়ে বলেন, হাবিব, লুকমানে হাকিম তার সন্তানকে যে নসিহত করেছিলেন, আপনি আপনার উম্মতদেরকে জানায়া দেন, প্রত্যেকজন পিতা মাতা যেন তাদের সন্তানকে এই ওসিয়তটা করে দেয়। আল্লাহ বলেন, ওয়াইয ক্বালা লুকমানু লিবনিহি ওয়া হুয়া ইয়াইযুহু ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ। ও নবী, আপনি স্মরণ করেন, আপনি জানিয়ে দেন, যখন লুকমান আলাইহিস সালাম তার সন্তানকে উপদেশদাতা হিসেবে বলতেছিলেন, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ, হে প্রিয় সন্তান, যতদিন দুনিয়ার জমিনে থাকবা ততদিন পর্যন্ত আল্লাহর সাথে কাউকে শরীক করবা না। ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। কেন শরীক করবা না? পৃথিবীর জমিনে যত গুনাহ আছে, শরীয়তের ভাষায় এগুলাকে জুলুম বলা হয়। সমস্ত গুনার মধ্যে সবচেয়ে বড় জুলুম হচ্ছে আল্লাহর সাথে শরীক করা, শিরিকের গুনাহ। আর যে ব্যক্তি এই গুনাহটা করে, শিরিকের গুনাহ করে, পৃথিবীর জমিনে তার মতো বড় জালেম আর একটাও নাই।
এই জন্য আল্লাহ বলেন ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, শিরিক হচ্ছে পৃথিবীর জমিনে সবচেয়ে বড় জুলুম, সবচেয়ে বড় গুনাহ, কবিরা গুনাহ। কেমন কবিরা গুনাহ? অন্য আয়াতে আল্লাহ বলেন ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বি। বান্দা, দুনিয়ার জমিনে তোমার সকল গুনাহ আমি আল্লাহ ইচ্ছা করলে ক্ষমা করে দিতে পারি, তবে আমার সাথে যদি তুমি শিরিকের গুনাহ করো, আমি আল্লাহ শিরিকের গুনাহ কখনো ক্ষমা করব না। মুফাসসিরিনে কেরাম বলেন, তবে কোনো ব্যক্তি যদি শিরিকের মতো গুনাহ করার পরেও দিল থেকে তওবা করে শিরিক যে হয়েছে সেটা বুঝতে পেরে এর উপর অনুতপ্ত হয়, আর ভবিষ্যতে এই গুনাহ করবে না বলে তওবা করে নেয়, আল্লাহ শিরিকের গুনাহও তার মাফ করে দিবে। শিরিক হচ্ছে প্রথমত দুই প্রকার, এটা ভালো করে মনে রাখবেন। আপনারা ছাত্র, আমি কিন্তু শিক্ষক। শিক্ষক ছাত্রকে যেভাবে বোঝাই ক্লাসে, আমি ওইভাবে চেষ্টা করতেছি। এবং এখন যে কথাগুলি বলবো, আপনার জীবনের জন্মের পর থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত এর চেয়ে বড় উপদেশ, এর চেয়ে বড় আলোচনা, এর চেয়ে দামি আলোচনা পৃথিবীতে আর একটাও নাই। কারণ এই আলোচনার উপর ভিত্তি করবে আপনার জান্নাত অথবা জাহান্নাম। আমার ভাইরা, শিরিক হচ্ছে প্রথমত দুই প্রকার। এক নাম্বার হচ্ছে শিরিকে কুবরা বা শিরিকে আকবার। দ্বিতীয় নাম্বার প্রকার হচ্ছে শিরিকে আসগর। শিরিকে আকবর বলা হয় বড় গুনাহ, বড় কবিরা গুনাহ, বড় শিরিক। এই বড় শিরিক হচ্ছে তিন প্রকার। ঈমান যেমন তিন বিষয়ের নাম, আল্লাহর সমস্ত হুকুম, নবীজির সমস্ত বিধান দিলের মাধ্যমে বিশ্বাস করা, দ্বিতীয়ত মুখে স্বীকার করা, তৃতীয় নাম্বার হচ্ছে কাজে পরিণত করা। ঠিক সেইভাবে শিরিকে আকবর তিন প্রকার। একটা হচ্ছে বিশ্বাসের সাথে শিরিক করা, দ্বিতীয় নাম্বার হচ্ছে জবানের মাধ্যমে শিরিক করা, তৃতীয় নাম্বার হচ্ছে কাজের মাধ্যমে শিরিক করা। যেমন বিশ্বাসের সাথে শিরিক করা, তাসদিক বিল জিনান যেটাকে বলা হয়। আল্লাহকে আপনি এই বলে বিশ্বাস করেন, ভালো মন্দ রাখার মালিক একমাত্র, কেবলমাত্র, শুধুমাত্র কে? আরো জোরে বলেন, কে? এটা আপনার বিশ্বাস রাখছেন, সকল কিছুর মালিক একমাত্র কে? সন্তান দেওয়ার মালিক কে? সুস্থ রাখার মালিক কে? অসুস্থতা দেওয়ার মালিক কে? এই বিশ্বাস অন্তরের ভিতরে আছে। আবার মাজারে গিয়ে বললেন, বাবা আমার সন্তান নাই, একটা সন্তানের ব্যবস্থা করে দাও। তাহলে যে সন্তান দেওয়ার মালিক আল্লাহ, এটা আপনি বাবার সাথে সংযুক্ত করলেন, বিশ্বাসের ভিতরে আপনি শরীক করলেন, শিরিক করলেন। এই ধ্যান ধারণা করতে দেরি, সে মুশরিক হতে দেরি নাই, সে বেঈমান হতে দেরি হবে না। এই ধ্যান ধারণার সাথে সে যখন বেঈমান হয়ে গেল, বেঈমানের অধীনে মুসলমানের মেয়ে বিবাহে বন্ধনে থাকা হারাম, সাথে সাথে বিবি তালাক। বুঝে নাই? আপনি যদি মনে করেন বিপদ থেকে বাঁচানোর মালিক আল্লাহ, আর মনের মধ্যে বিশ্বাস থাকে বিপদ বললে আমার বাবাও বাঁচাইতে পারে, সাথে সাথে আপনার ঈমান শেষ। এখন মুসলমানের সমাজে বসবাস করতে হলে নতুন করে কালিমা পড়ে মুসলমান হতে হবে, নতুন করে বিবাহ আবার দোহরাতে হবে, এছাড়া বিকল্প কোনো পথ নাই। এইভাবে যদি বসবাস করেন, যত সন্তান আবার আপনার বিবির মাধ্যমে হবে, সবগুলা জারজ সন্তান হবে। এই কোম্পানির মুসলমান বাংলাদেশে আছে না নাই? বিভিন্ন বাবাদের দরবারে গিয়ে ঈমান ধ্বংস করে এরপরে এর উপর তারা খুশি চলতে আসে দিন। কথা কোন ঠিক কিনা? এই হলো বিশ্বাসের মাধ্যমে শিরিক করা। দ্বিতীয় নাম্বার হচ্ছে কথার মাধ্যমে শিরিক করা। মসজিদে এসে দাঁড়িয়ে নামাজের মধ্যে বলেন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, আল্লাহ একমাত্র তোমার ইবাদত করি, তোমার কাছেই সাহায্য চাই। আবার মাজারে গিয়ে বলতেছেন, বাবা আমারে সাহায্য কইরো, আমার এই দরকার সেই দরকার। মুখের মাধ্যমে বললেন। এই কথাগুলি বলতে দেরি, আপনার ঈমান ধ্বংস হইতে দেরি হবে না। কর্মের মাধ্যমে শিরিক করা, মসজিদে এসে
আল্লাহকে সেজদা করেন, বাবার দরবারে গিয়ে কবরে সেজদা করে এমন পাবলিক আছে না নাই? ল্যাংটা বাবারেও সেজদা করে। আচ্ছা, কাপড় বললে একটা কথা আছিল, অনেকেই বলে বাবার কাপড়, শরীরে কাপড় না থাকলে কি হবো, ভিতরে মাল আছে। মাল আছে তোর কোন লাগে, এটা তো দেখাই যা। কথা বলেন ঠিক কিনা? মানে শয়তান এদের মাথায় প্রসাব করছে না, এরাই শয়তানের প্রসাব করে দিছে। আমার কোনো কিছুই বুঝে আসে না। যে কপালটা আল্লাহ তার কুদরতি হাতে সৃষ্টি করেছেন, তার কুদরতি কদমে সেজদা করার জন্য এই কপাল মাজারে গিয়ে বাবার দরবারে কবরের মধ্যে নত করে, এর মতো কপাল পোড়া মুসলমান, ও তো মুসলমানই না। এর কপাল পোড়া মুসলমান বলার দরকার কি? ও তো মুসলমানের কাতারেই নাই। লক্ষ লক্ষ না কোটি কোটি মানুষ এরকম বেঈমান হয়ে গেছে। জোরে কর নাউজুবিল্লাহ। তো বিশ্বাসের মাধ্যমে যারা কুফরি করবে, জবানের মাধ্যমে যারা কুফরি করবে, কর্মের মাধ্যমে যারা কুফরি করবে, সাথে সাথে তারা মুশরিক হয়ে যাবে, বেঈমান হয়ে যাবে। এই অবস্থায় মারা গেলে ও জিন্দেগিতে জান্নাতে যেতেই পারবে না, কারণ তার ঈমান নাই। দ্বিতীয় নাম্বার শিরিক হচ্ছে শিরিকে আসগর, ছোট শিরিক। এটার ব্যাখ্যায় আসছে, ছোট শিরিক হচ্ছে লোক দেখানো নামাজ পড়া, লোক দেখানো ইবাদত করা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান সাল্লা ইউরাই ফাকাদ আশরাকা। কোন ব্যক্তি যদি মানুষকে দেখানোর জন্য নামাজ পড়ে, সেটা শিরিক হবে। কারণ সমস্ত ইবাদত বন্দেগী মুসলমান করবে একমাত্র কাকে দেখানোর জন্য? জোরে কোন কাকে? আল্লাহকে দেখানোর জন্য সমস্ত ইবাদত করবে। ওই দেখানোর জায়গায় কোন মুসলমান যদি মানুষকে বসায়, নামাজটা না পড়লে কেমন দেখা যায়? নামাজ না পড়লে সমাজের মানুষ কি বলবে? শ্বশুর বাড়িতে গেছে জুমার দিন, জুমার নামাজটা যদি না পড়ে শ্বশুর শাশুড়ি বলবেটা কি? জামাই একটা মানুষ হলো, শুক্রবারের নামাজও পড়ে না। এখন সে যদি মসজিদে যায়, তাহলে আল্লাহকে দেখানোর জন্য গেল না শ্বশুর শাশুড়ি, শ্বশুর বাড়ির লোকদেরকে দেখানোর জন্য গেল? নবীজি বলেন তুমি শিরিক করলো। অনেকেই তো আবার নামাজ পড়তে যায় বিপদে পড়ে যায়। এক লোক বিদেশ থেকে বিশাল এক জুব্বা বাড়াইছে, তো তার ছোট ভাই ওই জুব্বা গায়ে দিয়ে শুক্রবারের দিন শ্বশুর বাড়ি গেছে। মুখের মধ্যে দাঁড়িয়ে অনেকে আছে নামাজ পড়ে কিন্তু দাড়িটা সুন্নতি দাড়ি রাখে, আছে না নাই? তো এই লোক শ্বশুর বাড়ি গেছে, জুমার আজান হয়ে গেছে। তো আজান হয়ে যাওয়ার পরে এখন নামাজে না গেলে এত বড় জুব্বা গায়ে দিছে, ইজ্জত থাকে, মসজিদে চলে গেছে। যেহেতু লম্বা জুব্বা, মুখের মধ্যে দাঁড়িয়ে আছে, ইমাম সাহেব তো কাঁপতাছে, না জানি আজগবি আলাইহিস সালাম কই থেকে নাজিল হইছে। তো ইমাম সাহেব ভাবতেছে, আজকের নামাজ যদি আমি পড়ি, এ যত বড় আলেম দেখা গেছে, এ আমার ইমামতি খতিবগিরি আজকেই যাবো গা। একটু নর্মাল আসিল আর কি, আমার মতো সিহন আলী। তো ইমাম সাহেব বললো, হুজুর আজকের আলোচনা কইরা জুমার নামাজটা আপনি পড়ান। লঙ্গি হইতে গরম হয়ে গেছে কেনা জামাই সাহেব মনে মনে কই, আল্লাহ, শ্বশুর বাড়ির 2-4 জন মানুষ আমারে বদনাম করলে করতো, কিন্তু এখন কি হইব? জামাই বলেন না আপনি বলেন আপনার হক বেশি। ইমাম সাহেব কয় হক লাগতো না, আজকে আপনারই নামাজ পড়ান লাগবো। জামাইকে আমার তা আলোচনা করে অভ্যাস নাই, আমি পড়াইতাম না। তাহলে বয়ানটা আমি করি, নামাজটা আপনি পড়াইন। তো ইমাম সাহেব, খতিব সাহেব বয়ান কইরা কইছে নামাজটা পড়াইন। তো যায় নামাজের মধ্যে নিয়ত করছে, আল্লাহ আমি নিজেও মরছি, তো করেও খাইছি, আল্লাহু আকবার। মানে একটু আড্ডু তো পড়ে নামাজ বুঝে, তো বুঝেন নাই, আর মনে মনে খুঁজতেছে যে দাঁড়ানো অবস্থায় তো পালানো সম্ভব না, অন্তত সেজদার মধ্যে রাখে একটা সিস্টেম করতে হবে। তো আগের মসজিদ তো এরকম দেয়াল ছিল না, সোলার বেড়া, কলা গাছের ডাগা, তারপরে সুপারি গাছের ডাগা দিয়ে বেড়া দিত, ঠিক না? তো মুসলিমদের নামাজ পড়ে চলে আসলে তো ওগুলার চিপা দিয়ে ছাগল ঢুকে মোটামুটি ওরাও নামাজ কালাম পড়তো আর কি। তো সেজদার মধ্যে যখন গেছে, যাওয়ার পরে ইমাম সাহেব তো ব্যাঙ্গা বেড়া দিয়া মোটামুটি বাইরে গেছে না। তো লোকজনে ভাবতেছে, আল্লাহ অনেক বড় আল্লাহওয়ালার পিছনে বহুদিন পরে নামাজ পড়তেছি, 2 মিনিট হয়ে গেল, এ তো সেজদা থেকে উঠে না।
তো পোলাপান তো মনে করে ওদের তো টাইম নাই, একজনের মাথা তুললে দেখে খালি যাই নামাজ পড়ে রয়েছে, ইমাম সাহেব তো মেরাজ হয়ে গেছে গারে। ডাক দিয়ে বলে কিয়ামত পর্যন্ত সেজদায় থাকলে লাভ নাই, ইমাম নাই, যাই নামাজ পড়ে আছে। তো মাথা তুইলে দেখে ইমাম সাহেব আসলেই নাই। মসজিদের ইমাম যিনি ছিলেন উনি মোটামুটি নামাজটা শেষ করে মিছিল নিয়ে এইবার শ্বশুর বাড়ি গেছে, যায় দে শ্বশুর বাড়িতেও নাই। এই যে দুনিয়ার মধ্যে যেভাবে আপনি বিপদে পড়েছেন, লজ্জা। কিয়ামতের ময়দানে আদম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যত মানুষ কিয়ামতের ময়দানে উঠবে, সকল মানুষের সামনে যখন লজ্জা দেওয়া হবে তখন আপনার অবস্থা কি হবে? ঠিক কিনা জোরে কর। তো লোক দেখানো নামাজ পড়বেন, দুনিয়াতেই বিপদে পড়বেন। নবীজি বলেন লোক দেখানো নামাজ পড়া এটা শিরক। যে নামাজ দেখাতে হবে আল্লাহকে, সেটা দেখাচ্ছেন আপনি মানুষকে। এরপরে আল্লাহর নবী বলেন ওমান তাসাদদাকা ইউরাই ফাকাদ আশরাকা। কোন ব্যক্তি যদি দেখানোর জন্য, মানুষকে দেখানোর জন্য দান খয়রাত করে, সেটাও শিরক হবে। ওমান সামা ইউরাই ফাকাদ আশরাকা। কোন ব্যক্তি যদি রোজার মতো কঠিন ইবাদত মানুষকে দেখানোর জন্য করে, সেটাও শিরক হয়ে যাবে। নাউজুবিল্লাহ। তাহলে ছোট শিরক হচ্ছে মানুষকে দেখানোর জন্য আমল, জিকির আজগার থেকে শুরু করে যত বড় ইবাদত হোক, জিহাদ পর্যন্ত সকল ইবাদত দিলের মধ্যে থাকতে হবে আমি কাকে খুশি করার জন্য আর কাকে দেখানোর জন্য পড়ছি, এটা দিলের মধ্যে থাকতে হবে। আপনার জীবনের সবচেয়ে বড় সবক। এখন কথা হলো, ঈমান যে নষ্ট হয়ে গেছে এটাকে সিস্টেম করব কিভাবে? এর পদ্ধতিও আল্লাহ রাসূল আমাদেরকে বলে গিয়েছেন। জোরে কোন সুবহানাল্লাহ। ওযু যদি ভেঙে যায়, ওযু যেমন নতুন করে করতে হয়। নামাজ ভঙ্গের কারণ নামাজের মধ্যে দেখা দিলেন, নামাজ যেমন নতুন করে আবার পড়তে হয়, ঠিক সেইভাবে ঈমান ভঙ্গের কারণ যদি দেখা দেয়, ঈমান যদি ভেঙে যায়, ঈমানকেও নতুন করে নবায়ন করতে হয়। আল্লাহর নবী ডাক দিয়ে বলেন সাহাবীরা জাদ্দিদু ঈমানাকুম। ও আমার সাহাবীরা, তোমরা তোমাদের ঈমানকে নবায়ন করো। সাহাবায়ে কেরাম বললেন ইয়া রাসূলুল্লাহ ওয়া কাইফা নুজাদ্দিদু ঈমানানা। ওগো আল্লাহর নবী, ঈমান আবার নতুন করে কিভাবে, নবায়ন করে কিভাবে, বুঝতে পারলাম না। আল্লাহর নবী বলেন আকসিরু মিন কাউলি লা ইলাহা ইল্লাল্লাহ। নবীজি বলেন অধিক পরিমাণে লা ইলাহা ইল্লাল্লাহ পড়ো, এর মাধ্যমে আল্লাহ তোমার ঈমানকে নতুন করে দিবে। অর্থাৎ এই কালিমা দিল থেকে পড়ার আগে যদি কথার মাধ্যমে আপনার ঈমান নষ্ট হয়ে যায়, এই কালিমা পড়ার কারণে ওই নষ্ট ঈমানকে আল্লাহ নতুন করে দিবেন। এই কালিমা পড়ার আগে আপনার ঈমান যদি কোনো মৌন সমর্থন, কোনো কিছুকে করার কারণে ঈমান নষ্ট হয়ে যায়, এই কালিমা পড়ার দ্বারা সেই ঈমানবান হয়ে যাবে। কোনো কর্মের কারণে, কোনো কথার কারণে ঈমান যদি নষ্ট হয়, ঈমানের এই কালিমার মাধ্যমে আল্লাহ তার ঈমানকে নতুন করে দেয়। সুবহানাল্লাহ বলেন। এটা অধিক পরিমাণে পড়া। অধিকের সীমানা কি? উযকুরুল্লাহ যিকরান কাসীরা। আল্লাহ পাকের জিকির বেশি বেশি করে করো, এই বেশির সীমানা কি? আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর রিওয়ায়াতে উলামায়ে কেরাম বলেছেন যে কোনো ব্যক্তি যদি দৈনিক 300 বার তাসবিহ পড়ে, আল্লাহ পাকের তাসবিহ, আল্লাহ পাকের জিকির করে, ওই ব্যক্তি কিয়ামতের ময়দানে অধিক জিকিরকারীদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। সুবহানাল্লাহ। এজন্য ফজরের পরে সুবহানাল্লাহ 100 বার পড়বে, আলহামদুলিল্লাহ 100 বার, আল্লাহু আকবার 100 বার, লা ইলাহা ইল্লাল্লাহ কমপক্ষে 100 বার। এরপর আরো দোয়া আছে সুবহানাল্লাহ বিহামদিহি 100 বার। নবীজি বলেন কেউ যদি সুবহানাল্লাহ বিহামদিহি দৈনিক 100 বার পাঠ করে, গুফিরা লাহু যুনুবুহু ওয়া ইন কানাত মিসলা জাবাদিল বাহর আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। নবীজি বলেন তার জীবনের গুনাহ যদি সারা বিশ্বের সমস্ত সমুদ্রের ফেনার সমতুল্য, অর্থাৎ অগণিত অসংখ্য হয়, এই তাসবির কারণে আল্লাহ তার জীবনের গুনাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ।
জিকির করবেন সকালে, জিকির করবেন বিকালে, বিশেষ করে লা ইলাহা ইল্লাল্লাহর জিকিরটা চলতে ফিরতে উঠতে বসতে পড়বেন। কারণ কি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে পাকের মধ্যে ইরশাদ করেছেন, মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহর নবী বলেন, উম্মতেরা কান খুলে শোনো, দুনিয়ার জমিনে যে ব্যক্তির সর্বশেষ কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ হবে, এই কালিমার পরে যার মরণ হবে, মরতে দেরি তার জন্য জান্নাতের ফয়সালা হতে দেরি হবে না। সুবহানাল্লাহ বলে। তাহলে ঈমান ভঙ্গ হয় কই কারণে সেটা বুঝলাম, এবং ঈমান কিভাবে নতুন নবায়ন করতে হয় সেটাও আমরা বুঝলাম। আরেকটা বিষয় আছে, বিধর্মীদের কোনো অনুষ্ঠানে, যেমন হিন্দু ভাইয়েরা আছে তারা তাদের ধর্মকর্ম করবে, মুসলমানদের পক্ষ থেকে কোনো বাধা নাই। কিন্তু হিন্দুদের কোনো শিরিকি কাজে, শিরিক যেহেতু পৃথিবীর জমিনে সবচেয়ে বড় জুলুম, সবচেয়ে বড় গুনাহ, এই শিরিকি কাজের মধ্যে কোনো মুসলমান টাকা পয়সা দিয়ে সহযোগিতা করতে পারবে না, সম্পূর্ণ হারাম। যদি করে মূর্তি পূজার মধ্যে টাকা দিয়ে সহযোগিতা করতে দেরি, তার ঈমান যাইতে দেরি হবে না। নাম্বার 2, তাদের এই ধর্মীয় অনুষ্ঠানে কোনো মুসলমান অংশগ্রহণ করতে পারবে না। যদিও মুসলমানদের যুবক যুবতী নরনারীদেরকে ছাড়া হিন্দুরা তাদের ধর্মীয় অনুষ্ঠান পালনই করতে পারে না, তথাপিও মাসালা সবার জন্য একই, যারাই হিন্দুদের মূর্তি পূজা অনুষ্ঠানে অংশগ্রহণ করবে, অংশগ্রহণ করতে দেরি, সেই বেঈমান হতে দেরি হবে না। তাহলে বিধর্মীদের ধর্মীয় উৎসবে অংশগ্রহণ করা যাবে না। তৃতীয় নাম্বার হচ্ছে, ওদের মূর্তি পূজাকে উৎসাহ দেওয়া যাবে না। শারদীয় শুভেচ্ছা কোনো মুসলমানের সন্তান দিতে পারে না, দিলে ওই ব্যক্তি আর মুসলমান থাকতে পারে না, ঈমান চলে যাবে। নাউজুবিল্লাহ। মৌন অনুমোদনও দেওয়া যাবে না, যে মনে হয় ওটা ঠিক আছে, জুড়ে বলি নাউজুবিল্লাহ। এই সমস্ত কাজ থেকে আমরা মুক্ত হয়ে যদি ইবাদত বন্দিকে করতে পারি, ইবাদত করতে দেরি, আল্লাহর দরবারে কবুল হতে দেরি হবে না। জোরে কোন সুবহানাল্লাহ। আমার ভাইরা, এই জন্য লুকমানে হাকিম সর্বপ্রথম সর্বশ্রেষ্ঠ সবক, সর্বশ্রেষ্ঠ ওসিয়ত তার সন্তানকে করছেন, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ, হে আমার প্রিয় সন্তান, যতদিন দুনিয়ার জমিনে থাকবা ততদিন পর্যন্ত আল্লাহর সাথে কাউকে শরীক করতে পারবা না। হযরতে মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে 10টা ওসিয়ত করেছেন।